মেঘলা কিংবা নর্মাল দিন সন্ধ্যা নাস্তার সময় দেখবা গরম গরম মোগলাই থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আপনার লগে শেয়ার করিলাই কিলাখান খুব ইজিলি আমি গরম মোগলাই বানাইলাম। তো প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিমো আর আমি নমেনুর ময়দা ইউজ করলাম আর স্পেন ময়দারে আরি না হয়। তো দুইটা মোগলাই বানাইমো আর দুইটা মোগলাই বানাইলে যতটুকু ময়দা লাগে অতটুকু নিলাম। পরে একটু লবণ দিছি আর রেগুলার রান্নার অয়েল দিছি। ওই সবটা দিয়া বালা করে মিক্স করে নিমো আর এখানেও আমি নর্মাল পানি দিয়া ডো বানাইয়া রাখি লাইছি। আর এখানেও আমি মোগলাই ভিতর মিক্সারটা ইউজ করাম। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিছি, ডিম দিছি দুইটা আর ধনিয়া পাতা কাঁচামরিচ। তো ধনিয়া পাতা অনেকে দেন না, আমি দিলাম ভালো লাগে গ্রান। আর একটু কারি পাউডার দিছি আর ম্যাজিক মশলাটা ইউজ করছি আর এটা দিলে কিন্তু ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যায়। তো ডিমর লগে আবার ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়া ইউজ করা যায়, আমি আর এটা দিছি না, জাস্ট আমি নর্মালও বানাইলাম। তো এখানেও ডিমর মিক্সার রেডি হয়ে গেছে আর অন্যদিকে ডো আমি রেস্টের মাঝে রাখছিলাম। আর এই ডোটা বেশি শক্ত নাই আবার বেশি সফট নাই, ওলাখান বানানি লাগবো। আমি যে পরিমাণের ময়দা দিছি তা দিয়া পারফেক্ট দুইটা মোগলাই হয়ে যাইব। তো এখন আমি রুটি বানাই লাইমো আর আমি রুটি বেশি সুন্দর করে বানাইতাম পারি না। তো মোগলাই রুটি সবসময় একটু পাতলা করে বানানি লাগে আর নাইলে বেশি বাড়ি হইলে দেখা যায় যে ভিতর ডিম বালা করে কোক হয় না, আর ডিম বালা করে কোক নইলে কিন্তু খাইতেও ভালো লাগে না। তো এখানে আমি রুটি বানাই লাইলাম আর একটু ময়দা দিছি যাতে করে রুটি বানানোর সময় না লাগে। তো এখানে আমি একটা পারফেক্ট রুটি বানাইমো আর রুটি একটু গোল করে সুন্দর করে বানানি লাগে। তো আমি আসলে বেশি সুন্দর করে রুটি বানাইতাম পারি না, তো জেলানো পারি হলানো। তো এখানেও একটু পাতলা করে রুটি বানাইলাইমো আর রুটি বানাইয়া পরে মিক্সারটা দিলাইমো। তো মিক্সারটা যেহেতু বেশি লিকুইড লাগে আমি জলদি জলদি দিয়া পরে সাইড লক করে লাইমো। তো রেডি হয়ে গেল মোগলাই। আর মোগলাই বানাইতে আসলে বেশি সময় লাগে না আর এটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। সন্ধ্যা নাস্তার সময় দেখবা চার লগে গরম গরম মোগলাই খাইলে কিন্তু বেস্ট। তো একটা মোগলাই রেডি হয়ে গেছে আর আমি ময়দা দিয়ে একটু লিকুইড বানাইছি। আর নাইলে দেখা যায় যে ফ্রাই করার সময় লোকগুলা ছুটে যায় আর পরে ভিতর ডিমও বার হয়ে যায়। আর ইলান করিয়া দিলাইলে পরে আর লোক কুলে না আর অনেক সুন্দর করে ফ্রাইও করা যায়। তো মোগলাই রেডি হয়ে গেছে, অন্যদিকে আমি আর একটাও বানাই লাইছি। তো এখন প্যানের মাঝে পরিমাণ মতো তেল দিলাইলাম আর 5 থেকে 6 মিনিট তেল গরম করিয়া এখন আমি একটা মোগলাই দিলাইছি। তো একদম মিডিয়াম ফ্লেমও এটা ফ্রাই করা লাগবো আর নাইলে দেখা যাইব সুন্দর ইয়া ফ্রাই হইতো না। তো বেশি যদি হিটও ফ্রাই করি তাইলে উপর সাইড হইব, ভিতর সাইড আর হইতো না। ডিম বালা করি কুক না হইলে খাইতেও ভালো লাগতো না। আর দেখরানি ফ্রাই করার সময় কিন্তু মোগলাই অনেক সুন্দর ইয়া ফুলছে। তো রুটি পাতলা করে বানানির লাগে। তো আমি একদম মিডিয়াম ফ্লেমও 10 থেকে 15 মিনিট ফ্রাই করছি। তো অনেক সুন্দর ইয়া ফ্রাইও হয়েছে। তো একটা মোগলাই অলমোস্ট হয়ে গেছে, অন্যদিকে আমি আর একটা দিলাইছি। তো ওটাও আমি একদম মিডিয়াম ফ্লেমও রাখিয়া ফ্রাই করবো। আর অন্যদিকে আমার গরু ফ্রোজেন রোল রাখা আছিল, তো দুইটা ফ্রোজেন রোল দিলাইলাম, কই মোগলাই লোকে খাইতে ভালো লাগবো। তো সবটা ফ্রাই করা শেষ আর এখন আমি মোগলাই খাটি লাইমো আর একটু গরমও আছিল। আর মোগলাই কিন্তু গরম গরম খাইতেও বেশি ভালো লাগে। তো আর আমি ওয়েট করছি না, গরমও মোগলাই খাটি লাইছি। আর মাসাল্লাহ ভিতর ডিমও কিন্তু অনেক সুন্দর ইয়া কুক হইছে। আর মোগলাই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আজকে মোগলাই রেসিপি আপনারা কাছে কিলান লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আপনারা খেয়ে কিলাখান বানাইন। তো এখানে রুলও ফ্রাই হয়ে গেছে আর অন্যদিকে আর একটা যে মোগলাই দিয়েছি ওটাও ফ্রাই হয়ে গেছে। তো দুইটা খাটিয়ে আমি প্লেটের মাঝে নিলাম গিয়া। আর সন্ধ্যার সময় ইলাখান গরম গরম মোগলাই খাইতে কিন্তু ভালোও লাগে। তো মাসাল্লাহ এটার টেস্টও কিন্তু খুবই ভালো হয়েছে। যেহেতু আমি খাইয়া ভিডিও এডিট করাম যার লাগে আমি রিভিউ দিতাম পারলাম। তো আপনারা যারা মোগলাই খাইতে পালা পাইন তারা কিন্তু ওলাখান খুব ইজিলি গরু বানাইতে পারবা। আর বানাইতেও কিন্তু বেশি কিছু লাগে না, নর্মাল যেটা আমরা গরু থাকে রেগুলার ওটাতেও কিন্তু বানানি যায়। আর ডিম ময়দা তো রেগুলার সবসময় গরু থাকে। মোগলাই বানাইতে কিন্তু বেশি সময় লাগছে না, 30 মিনিটের মতো সময় লাগছে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখছেন তারারে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।